মা হওয়াটা চারটিখানি কথা নয়। এই যে আমার মেয়ে স্কুলে পড়ে, ওর স্কুলে স্ক্র্যাপ বুক একটা প্রজেক্ট ওয়ার্ক জমা দিতে হয়। আমরা লাস্ট সিজনেও দিয়েছিলাম, সামার সিজনে। এবার উইন্টার সিজনে এই যে স্ক্র্যাপ বুকে মাছ এবং পাখির ছবি এগুলো কেটে কেটে এই যে পেজে আমার মানে স্টিক করতে হবে। যেটা ওকে দিয়ে করাবো, আমি কেটে দিব, সুন্দর করে কেটে দিয়ে ওকে বলে দিব কোথায় কোথায় স্টিক করতে হবে, তো আঠা দিয়ে লাগাবে। এখন আমি এগুলো কেটে রেডি করব। এই যে কেটে কেটে সব রেডি করে ফেলেছি আমি অলরেডি। এখানে ওদেরকে বলা হয়েছিল 5 বার্ডস নেম এবং 5 ফিশেস নেম, মানে ছবি নাম সহকারে এখানে স্ক্র্যাপ বুকটাতে লিখতে আটকাতে হবে। তো আমি এই যে এখানে 5টা পাখি রেডি করেছি, হ্যাঁ, আর হচ্ছে 5টা মাছ। এখানে এমন কোনো উল্লেখ করা ছিল না যে মাছগুলো খাওয়ার মতন মাছ হতে হবে, সেটা স্বাদু পানির মাছ বা নোনা পানির মাছ হবে, এমন কোনো কিছু লেখা ছিল না। শুধু ছিল 5টা মাছের নাম, মাছের ছবি। তো আমি এর জন্য ভাবলাম যে কায়নাত তো এই মাছগুলোর নামে তো চেনে, ও মাছ এমনিতে ওর খুব ফেভারিট, ও সব রকমের মাছ খায়, মাছ খেতে খুব ভালোবাসে। ওর প্রিয় খাবারের মধ্যে মাছ একটি। আমার পুরোপুরি অপোজিট ও। কারণ হচ্ছে আমি কিন্তু মাছ একদমই লাইক করি না, আমি মাছ খাই না, শুধুমাত্র ইলিশ ছাড়া। আর হচ্ছে ছোটো মাছের মধ্যে খাই হচ্ছে কাচকি মাছ, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়িকে তো মাছ আমরা বলি ঠিকই, অ্যাকচুয়ালি চিংড়ি তো আর কোনো মাছ না, ওটা তো এক ধরনের পোকা। যাই হোক, তো এই যে আমি ভাবলাম যে ও যেহেতু এই মাছগুলোর নাম জানে, সেক্ষেত্রে আমি এই মাছগুলো তো লাগিয়ে দিতেই পারি স্ক্র্যাপ বুকে। এটা হচ্ছে আমাদের জাতীয় মাছ ইলিশ, এটা হচ্ছে কই মাছ, এটা হচ্ছে ডলফিন, যেটা ওর খুব পছন্দের, মানে ও কখনো টিভিতে বা কোনো কার্টুনে যেখানেই ও ডলফিন দেখুক ও খুব খুশি হয়ে যায়, খুব পছন্দ করে। আমার মনে হয় সব বাচ্চারাই ডলফিনটাকে খুব পছন্দ করে। হ্যাঁ, এইটা হচ্ছে মানে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, হ্যাঁ, স্তন্যপায়ী প্রাণী, নীল তিমি। তো এটাও ও চেনে, নামে চেনে। সো আমি এটা ইয়ে করেছি, কাট আউট বের করেছি। এটা হচ্ছে রূপচাঁদা মাছ, পমফ্রেট। এটাও দেখতে খুব সুন্দর। তো আমি ভাবলাম, যদিও এটা মানে সবচেয়ে বড় হয়ে গেছে, আমি এটাই এখন ভাবছি যে এটা একদম বড় হয়ে গেল, এটা কীভাবে সেট করা যায়। যাই হোক, কোনো না কোনোভাবে তো ব্যাপার একটা সেট করেই ফেলবো। আর এখানে এই যে পাখির মধ্যে আছে আমাদের জাতীয় পাখি দোয়েল, এদিকে আছে ময়ূর, যেটা কিনা আমার খুবই ফেভারিট, এবং ইদানিং কায়না তো বলে, যদিও ময়ূরটা ও একদম সামনে থেকে এরকমভাবে পাখা মেলা অবস্থায় কখনো দেখেনি, বাট আমার কাছে গল্প শুনে বা টিভিতে ছবিতে বিভিন্ন জায়গায় দেখে ওর এটা খুব ফেভারিট হয়ে গেছে। এটা হচ্ছে মাছরাঙা পাখি, ছোটো একটা মাছও আছে। আমি ইচ্ছে করেই এই ছবিটা মানে সিলেক্ট করেছি, যাতে মাছরাঙা পাখি যে মাছ খায় সেটা সহকারেই আর কি আমি কাট আউটটা নেব দেখে। এটা আমাদের একদম মানে ঘরের পাশের না, ঘরের ভেতরের পাখি, কারণ প্রায়ই কিন্তু চড়ুই পাখি উঠতে উঠতে আমাদের ঘরের ভেতরে ঢুকে যায় এবং খুব কিচিরমিচির করে। তো এই খুব আমাদের পরিচিত চড়ুই পাখি। আর এটা হচ্ছে একটা রাজহাঁস। আমার কাছে রাজহাঁস দেখতেই, যেরকম সাদা ধবধবে রাজহাঁস দেখতে ভীষণ ভালো লাগে। তো এর জন্য আমি ভাবলাম যে ওকে, পাখির ক্ষেত্রেও এরকম কোনো উল্লেখ করা ছিল না যে দেশি বিদেশি কীরকম পাখি হবে। তারপরও আমি এই সবগুলোই কিন্তু মোটামুটি আমাদের দেশি পাখি। এগুলো আমাদের দেশের আনাচে কানাচে দেখতে পাওয়া যায়, তো এর জন্য আমি এগুলো সিলেক্ট করেছি। তো এখন হচ্ছে আমি কায়নাতকে দেখিয়ে দিব ও কিভাবে করে লাগাবে বা কোথায় লাগাবে। আঠা আছে, আমি হচ্ছে এই যে ফেভিকলটা ইউজ করি প্রায়ই। আমার বিভিন্ন ধরনের যদি আঠার কাজ করতে হয় তাহলে আমি এইটা ইউজ করি। হ্যাঁ, এটা বেশ ভালো লাগে আমার কাছে, খুব সহজে হচ্ছে স্টিক হয়ে যায়, সহজেই শুকিয়ে যায়। সো এখন আমরা এটা দিয়ে কাজ করব। বের হচ্ছে ওটা, দাঁড়াও দাঁড়াও, আমার যে দাঁড়াও, অল্প হালকা চাপ দিতে হয়,
আর হালকা এরকম করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, দাঁড়াও। এবার চাপ দিও না, একটু ছড়ায় দাও। হ্যাঁ, ছড়াই দিচ্ছি মা, চাপ দিচ্ছি না। হ্যাঁ, দাঁড়াও, সোজা। হ্যাঁ, ও হাত লাগাও না। হ্যাঁ, দেখি সোজা, এই উল্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এখানে না। হ্যাঁ, ধরো, হালকা হালকা হাতে চাপ দাও, এভাবে এভাবে। ওকে, আচ্ছা। হ্যাঁ, এখন কোনটা লাগাবে? এইটা লাগাও। সোয়ান, ওকে ওকে। এই যে এখানটাতে দাদা 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 অন্যদিকে লেগে যাবে, আমি হেল্প করছি। দেখি, সোজা করে ধরো। হ্যাঁ, এই যে না, দাঁড়া দাঁড়া, এটা সোজা করে লাগাতে হবে কিন্তু। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া। হালকা করে চাপতে হবে। ওকে, আচ্ছা, আমি একটু ওকে হেল্প করি, কারণ হচ্ছে ও একা একা আসলে ঠিক মতন পারছে না। তো আমার এক হাতে মোবাইল থাকলে ওকে হেল্প করতে একটু অসুবিধা হয়। আমরা এই কয়টা লাগিয়ে তারপর আবার দেখাচ্ছি যে কীরকম হচ্ছে, তাই না মা? ঠিক আছে, ওকে। হয়ে গেছে, দেখি। আমি বানানগুলো বলে দিয়েছি, আর কায়নাত এগুলো লিখেছে যে এখানে কি অবস্থা করছে। এত সাবধানে সাবধানে বললাম যে আস্তে ধীরে লেখো, তাড়াহুড়ো করো না, তারপর ওই যে ভুলটা করেছে। যাই হোক, এই যে এখন বাকি থাকলো কি আমাদের ফিশেস। এখন এগুলো কায়নাত লাগাবে, ফিশগুলো। মাছগুলো আমি পজিশন দেখিয়ে দিয়েছি, এই যে এগুলো কিন্তু আটকানো হয়নি, এগুলো সব পজিশন মতন আমি রেখে দিয়েছি। কায়নাতে যে আঠা লাগাচ্ছে, আঠাটা লাগানো হলে এটা হচ্ছে এখানটাতে বসবে। আর এই যে এগুলোর নাম হচ্ছে, এই আমি হেল্প করব, ছড়াই দিতে হবে। আচ্ছা, ওই যে শক্ত করে ধরো, একটু ইয়ে হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, ওদের জন্য আসলে মানে এতই কাট আউট ইয়ে করে লাগানো, এগুলা একটু কষ্টসাধ্যই। বাচ্চা তো যত যাই হোক, আঠার কাজ, ইসের কাজ, কাটাকাটির কাজ, এগুলো তো আর ওরা আসলে পারে না। ও ও না, শুধু ওর ক্লাসের যারাই আছে, যদি ওর বয়সী হয়ে থাকে যারা, তো তাদের জন্য এটা আমার মনে হয়, ধরো ধরো হাত ধুয়ে ফেলো পরে। হ্যাঁ, তাদের জন্য এটা কষ্টসাধ্য ব্যাপার। তো বাবা মারা তো অবশ্যই হেল্প করতে হবে, এছাড়া সম্ভব না। কারণ আঠা জিনিসটাই যে ওর হাতে একটুখানি লেগেছে আর ও একদম অস্থির হয়ে গেছে। দাঁড়াও, দেখো দেখো দাঁড়াও। হ্যাঁ, দাঁড়াও একটু, এই এইখানে না। ওকে, নাও চাপ দাও, আস্তে আস্তে সরে না যায়। হ্যাঁ, চাপ দাও। না, এটা এটা আল্লাহ, তোমার হাতে তো আঠা, ওটা ধরো না। দুই হাতে, এই হাতের থেকেও লেগেছে, দেখি। এই যে এই যে আস্তে আস্তে। এখন ধুয়ে আসলে তো অন্য ইয়ে হয়ে যাবে, দাঁড়াও একটু পরে যাও। এই যে ব্লু বেলটা লাগাবে এরপরে। আচ্ছা, ঠিক আছে, আস্তে আস্তে। আচ্ছা, আমি আবারও একটু ওকে হেল্প করি, কারণ ও একা একা আসলেই পারছে না, আঠা ওর হাতে লেগে যাচ্ছে আর ও খুব বিরক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, আর গাঢ় করো না, ঠিক আছে, বেশি গাঢ় করা লাগবে না। ওকে, তাহলে হয়ে গেল এটা। ঠিক আছে না মা? এবার তো সুন্দর লাগছে। ওকে,
এটা হয়ে গেছে। এখন হচ্ছে স্ক্র্যাপ বুকের আর একটা জিনিসই বাকি, একটা জিনিস না সরি, দুটো জিনিস বাকি। সেটা হচ্ছে ওদের প্রজেক্ট ওয়ার্ক হিসেবে দুটো ক্রাফট দিয়েছে, যেটা ওটাও কাগজ কেটেই করতে হবে। তো আমি ওকে হেল্প করব, কাগজ টাগজ কেটে দিব, ওটা অ্যাসেম্বল করে লাগাবে। সেটা হচ্ছে একটা আছে হচ্ছে স্ট্রবেরি, আর একটা হচ্ছে একটা ফিশ। তো আমি ওটা এখন আর করবো না, এখন অনেক রাত হয়ে গেছে। সো আগামীকালকে আবার করব। ওটার ভিডিওটা আমি আর মানে এই ভিডিওটাই অনেক লম্বা হয়ে গেছে, সো ওটার আলাদা করে ভিডিও করব না। আমি একসাথে জাস্ট যখন কমপ্লিট হয়ে যাবে পুরোটুকুন একটা ছোট ক্লিপ দিয়ে দিব না, অ্যাড করে দিব না। এই তাহলে আজকের মতন এখানে কাজ শেষ। আমি ক্যাপশনটা ওকে দিয়ে লেখাচ্ছি, মানে যেটা ইন্ডেক্স এটা না এইচ, এটা তো আবারও এফ লিখে ফেলেছো। এইচটা একটু মানে এই এনেরই বড়, ওই ডান্ডিটা বড় থাকে যে, সেটা ভুলে গেছো? হ্যাঁ এইচ, হ্যাঁ ফিশিয়াস, এই যে এইভাবে করে এস লেখো, ওটাকে যে দেখালাম। এখানে একটা ছোট করে কমা দাও উপরে। হ্যাঁ ফিশিয়াস নেম, হ্যাঁ এই যে এটা এন এন এ এম ই নেম। ভেরি গুড। এখন বাকি আর যা করবো তারপরে এটা পরে লেখা হবে। বলেছিলাম যে স্ক্র্যাপ বুকের কাজ কমপ্লিট হয়ে গেলে আবার দেখাবো যে কেমন হলো। আপনাদের সবাইকে তো দেখাতেই হবে। তো এই যে আমাদের কাজ পুরো কমপ্লিট, এখন এটা জমা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই যে এটা যেহেতু উইন্টার সেমিস্টার, তো আমি ফার্স্টে একটা টাইটেল লিখে দিয়েছি। এই কাজটা অবশ্য আমি নিজেই করেছি, কারণ কায়নাত এতটা লিখতে পারতো না, যতই বলে দিই না কেন। এই যে পাখিগুলো যেগুলো হচ্ছে আমি কাট আউট কেটে দিয়েছি এবং কায়নাত নিজের হাতে লাগিয়েছে। এবং এখানে আছে 5টি মাছ, যেটা আমি আবারও কেটে দিয়েছি এবং কায়নাত লাগিয়েছে। এরপরে আছে ওদের প্রজেক্ট ওয়ার্কের যে কাজগুলো দুটো ছিল, স্ট্রবেরি অ্যান্ড ফিশ। তো সে দুটো, এই যে স্ট্রবেরিটাকে আমি কিন্তু একটু 3D মোড দেওয়ার চেষ্টা করেছি, ভেতরে তুলা দিয়ে জিনিসটা একটু ফোলা ফোলা ভাব করেছি, যাতে হাত দিলেই মনে হয় যে একদম অরিজিনাল, একটু ফুলে আছে। আর এটা হচ্ছে মাছ। কায়নাত বলছিল যে মা, মাছটা নিঃশ্বাস নিচ্ছে এরকম বোঝা যাওয়ার জন্য তুমি কিছু বাবল করে দিও। তো আমি এখানে কয়েকটা স্টোন বসিয়ে দিয়েছি, যেগুলো মনে হচ্ছে যে মাছটা নিঃশ্বাস নিচ্ছে, এটা হচ্ছে বাবল। কেমন হয়েছে জানাবেন।